মালদার পরে হাওড়া ফের তৃণমূল নেতাকে গুলি, বাড়িতে গুলিবিদ্ধ তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান। বাইকে করে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের গুলি। বালির নিশ্চিন্দার বুড়ো শিবতলায় তৃণমূল নেতাকে গুলি করা হয়। তৃণমূল নেতার হাত কোমরে গুলি, সঙ্গী দলীয় কর্মীও আক্রান্ত। আহতদের ভর্তি করা হলো হাওড়ার বেসরকারি হাসপাতালে। মালদার পরে হাওড়ায় যে ঘটনা ঘটেছে, ফের তৃণমূল নেতাকে গুলি করার ঘটনা। বালিতে গুলিবিদ্ধ হলেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান। বাইকে করে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের গুলি চালানোর ঘটনা। বাড়িতে ছিলেন, বিয়ে বাড়ি থেকে যখন বেরিয়েছেন তাকে শ্যুট করা হয়েছে, গুলি মারা হয়েছে। হ্যাঁ, যিনি বাইকে ছিলেন তাকেও গুলি লেগেছে। মেবি 5টা না 6টা গুলি ফায়ারিং হয়েছে। এখন খুব ক্রিটিক্যাল। আমরা আমাদের সমস্ত নেতৃত্বরাই আছেন, লোকাল এমএলএ, জেলা সভাপতি, আমরা সব। দেখুন, এখন কারণটা না জেনে বলে দেওয়ার মতন আমরা নেই। আগে পুলিশ তদন্ত করুক, তারপরে জানালে বলবো। কিন্তু লাগছে রাজনৈতিকভাবে খুনাখুনি রাজনীতি যে দল করে আপনারা জানেন। আমরা এখনই বলছি না রাজনীতির মধ্যে, বাট আমাদের লাগছে এটা বিজেপির কোনো দুষ্কৃতির হাত আছে, যারা জমি পাচ্ছে না। সাবইপাড়া প্রধান বিয়ে বাড়ি খেয়ে আসছিল, যে চালাচ্ছিল এবং বাবু দুজনকেই গুলি করেছে। এখন হসপিটালে চিকিৎসাধীন আছে। আর পুলিশও এসছে, পুলিশকেও পরিষ্কারভাবে বলে দিয়েছি দুষ্কৃতীকে কোনো রকম ছাড়ছাড় দেওয়া যাবে না। সেই যত বড় দুষ্কৃতী হোক তাকে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই ভোট সামনে এসে যাচ্ছে, তার মধ্যে এখন গুলি করলে এখন এটা তদন্ত সাপেক্ষ, তদন্ত করে পুলিশ দেখবে কি ঘটনা, ও নিজে থেকে করেছে না কেউ করিয়েছে, এটা পুলিশ দেখার ব্যাপার। আপনারা শুনলেন, বালিতে তৃণমূল নেতাকে কে গুলি করলো তা নিয়ে দলেই দুই তত্ত্ব। হামলায় হাত থাকতে পারে বিজেপির, এমনটাই দাবি যুব তৃণমূল নেতার। নিজে করলো না, কেউ করেছে তা দেখার কথা পুলিশের। ভিন্ন সুরে দাবি ডোমজুড়ে তৃণমূল বিধায়ক কল্যাণ ঘোষের। আর এবার আপনাদের শোনাবো পুলিশ সুপার, তিনি কি বলছেন এই ঘটনা নিয়ে। সাপুইপাড়ার গ্রাম প্রধান, ওনার উপরে একটা গুলি চলেছে। এখন উনি হসপিটালাইজ হয়েছেন, ওনার ট্রিটমেন্ট শুরু হয়েছে। এরপরে বাকি ইনভেস্টিগেশন করে যে যারা এর মধ্যে ইনভলভ আছে তাদেরকে আমরা ধরা যাবে। 2 জনের লেগেছে। একজনের এখানে নিচে লোয়ার অ্যাবডোমিনের দিকে লেগেছে, আর একটা কাঁধায় গুলি লেগেছে, আর একটা লোকের হাতে লেগেছে। থ্যাংক ইউ। এরপরে বাকি একদম প্রিলিমিনারি ইনভেস্টিগেশন। হুজুর কেন্দ্রে সাপুইপাড়া একটা ঘটনা, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা দেখছি, আইএলএসে আমরা দাঁড়িয়ে আছি, টোটাল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, লোকাল এমএলএ কল্যাণ ঘোষ রয়েছে। আমরা সবাই মিলে দেখছি ঘটনাটা কি, এখনো কিছু বুঝতে পারছি না। পুলিশ ব্যাপারটা তদন্ত করছে, সিপি সাহেব নিজে গেছে, ওখানে ডিসি নর্থ গেছে, আমরা সবাই এখানে রয়েছি, তদন্ত হচ্ছে। নিশ্চয়ই উনি এখন মোটামুটি চিকিৎসা চলছে। এখন কিচ্ছু বলা যাবে, এইসব ব্যাপারে কিচ্ছু বলা যাবে না। আমরা চাই, উনি আমাদের সমিতির সভাপতি, আমরা চাইছি তাড়াতাড়ি যাতে উনি সুস্থ হয়ে যান। উনি তার চিকিৎসা চলছে, ডাক্তারবাবু রয়েছে, স্পেশাল কেয়ার ইউনিটে ওনার চিকিৎসা চলছে। হ্যাঁ, এখন কিচ্ছু বলে পুলিশ সেখানে, টোটাল অ্যাডমিনিস্ট্রেশন সেই যে এলাকায় চলে গেছে বালি সাপুইপাড়া, সেখানে ব্যাপারটা তদন্ত করে দেখছে। ভোটের মুখে একাধিক জেলায় পুলিশ সুপার বদল। সরিয়ে দেওয়া হলো মালদার পুলিশ সুপার প্রদীপ যাদবকে। মালদার নতুন পুলিশ সুপার পুরুলিয়ার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। মালদা থেকে প্রদীপ যাদবকে পাঠানো হলো উত্তর দিনাজপুরের এসপি ট্রাফিকে। বারুইপুরের এসপি পলাশ ঢালিকে পাঠানো হলো পশ্চিম মেদিনীপুরে। এসএসআইবি হলেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকার। ডিআইজি মেদিনীপুর রেঞ্জের নতুন ডিআইজি অরিজিৎ সিনহা। পূর্ব মেদিনীপুর থেকে বাঁকুড়ার নতুন এসপি হলেন সৌম্যদীপ ভট্টাচার্য। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, মালদা, আলিপুরদুয়ার, পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি, পূর্ব মেদিনীপুর, বারুইপুরের পুলিশ সুপার বদল। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট, কিন্তু এসআইআর আবহে ভোটের কয়েক মাস আগে থেকেই তুঙ্গে রাজনৈতিক উত্তাপ। একদিকে যখন তৃণমূল নেত্রীর গলায় হুঁশিয়ারি, তখন পাল্টা এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ তুলল বিজেপি। আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো। एक मुख्यमंत्री कहती है कि आग लग जाएगा, देश टूट जाएगा, देश के नींव को हिला देंगे। এসআইআর নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ তুলল বিজেপি। দিল্লি থেকে ধেয়ে এলো আক্রমণ। দুদিন আগে মতুয়াগড় থেকে বিজেপির উদ্দেশ্যে হুঙ্কার ছেড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিরকাল সরকারে কেউ থাকে না, 2029 বড়ই ভয়ঙ্কর।
তোমাদের সরকার থাকবে না। শকুনি মামারা সেদিন কোথায় পালাবে এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও। আমাকে আঘাত করলে আমি সারা ভারতবর্ষ হিলিয়ে দেবো। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছে বিজেপি। जब एक मुख्यमंत्री कहती है कि आग लग जाएगा, देश टूट जाएगा, देश के नींव को हिला देंगे, भारतीय जनता पार्टी को छोड़ा नहीं जाएगा, हमारे ही कार्यकर्ताओं के खिलाफ उकसाया जाता है। बंगाल में न जाने कितने भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को मारा गया है, मौत के घाट उतारा गया है, उसके बाद भी मुख्यमंत्री इस प्रकार की भाषा का प्रयोग करती है। দিল্লিতে বসে থাকা লোকগুলোর আগে একটু বাংলা শেখা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে চাইছে এবং কি বলার চেষ্টা করছে সেটা বুঝুন, তারপরে দিল্লি থেকে বসে প্রেস কনফারেন্স করবেন। না হলে নরেন্দ্র মোদীর মতোই কবিতা বলতে হবে, যে কবিতা অর্থ এক, আর আপনারা যখন ট্রান্সলেট করে আপনারা যখন ভাঙা বা বাংলায় বলার চেষ্টা করেন তার মর্মার্থ আরেকটা দাঁড়িয়ে যায়। ফলে বিজেপি নেতাদের কাছে অনুরোধ করব, যখন বাংলার নির্বাচন নিয়ে ছাপাচ্ছেন দয়া করে দিল্লির নেতাদের বলুন বাংলার প্রকৃত তর্জমাটা শিখতে। বঙ্গ রাজনীতি এখন এসআইআরময়, আর তাই মূল প্রশ্ন হলো এসআইআরে শেষ অবধি কত নাম বাদ পড়বে, সেটাই কি বিধানসভা ভোটে জয় পরাজয় নির্ধারণ করে দেবে? এবিপি আনন্দ। এসআইআর আবহে অভিনব কায়দায় বাড়ির মালিককে বাবা দেখিয়ে ভোটার কার্ড তৈরির অভিযোগ উঠল বাংলাদেশের নাগরিকের বিরুদ্ধে। অভিযোগ, উত্তর 24 পরগনার অশোকনগরে বাড়ির মালিককে বাবা দেখিয়ে ভোটার কার্ড তৈরি করেছেন বাংলাদেশি কেয়ারটেকার। বাড়ির মালিককে বাবা বানিয়ে ভোটার কার্ড তৈরি করার কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত। কোথাও শ্বশুর কিংবা জ্যাঠা শ্বশুরকে, কোথাও আবার প্রতিবেশীকে বাবা বানিয়ে ভোটার কার্ড তৈরির অভিযোগ আগেই সামনে এসেছে। এবার উত্তর 24 পরগনার অশোকনগরে বাড়ির মালিককে বাবা দেখিয়ে ভোটার কার্ড তৈরির অভিযোগ উঠল বাংলাদেশের নাগরিকের বিরুদ্ধে। উত্তর 24 পরগনার অশোকনগরের বাসিন্দা হরিপদ সাউ। অভিযোগ, তাকে বাবা দেখিয়ে ভোটার কার্ড তৈরি করেছেন তাদেরই বাড়ির কেয়ারটেকার, যিনি আবার বাংলাদেশের নাগরিক। হরিপদ সাউয়ের মেয়ের দাবি, তাদের বাড়িতে কেয়ারটেকারের কাজ করতেন ভোলানাথ মণ্ডল। পরে একসময় নিজেকে হরিপদ সাউয়ের পালিত পুত্র হিসেবে দাবি করেন ভোলানাথ। নিজের বাবার নামকে বাদ দিয়ে বাড়ির মালিককেই বাবা হিসেবে দেখিয়ে ভোটার কার্ড তৈরি করেন। সেই ভোটার কার্ডে নিজের নাম ভোলানাথ মণ্ডলের বদলে ভোলানাথ সাউ করেছেন তিনি। ভোলানাথ মণ্ডল আমার বাড়িতে কাজ করতে এসেছিল, তারপরে ও আমাদের বাড়ি আমার বাবাকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলেছে বাংলাদেশি। ওর সাজা হোক। আমার দাদুকে নিজের বাবা বানিয়ে ফেললেন, নিজের নাম জাল করে এখন রয়েছেন, নিজেকে ওই ভারতীয় নাগরিক হিসেবে দাবি করছেন। বারাসাত আদালতও মামলা করার প্রস্তুতি নিচ্ছেন কণিকা মণ্ডল। বাবা মায়ের কাগজপত্র হাতিয়ে নিজের নাম ভোলানাথ মণ্ডল ছিল ওই অভিযুক্ত ব্যক্তির নাম ভোলানাথ মণ্ডল, তিনি নাম পরিবর্তন করে ভোলানাথ সাউ করে দিয়ে সেখানে তার নিজের বাবা হিসাবে এই কণিকা মণ্ডলের যে বাবা আছেন তাকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলেছেন। বাড়ির মালিককে বাবা বানিয়ে ভোটার কার্ড তৈরির কথা স্বীকার করে নিয়েছেন অভিযুক্ত। আমি পালিত সন্তান, তাদেরই এটা জায়গা জমি। পালিত বাবাকে দিয়ে তো নাম হয় না, সেক্ষেত্রে এটা আপনাকে কেউ আগে বলেনি না। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতো। এখন তো শ্বশুর বাবা হয়ে যাচ্ছে, বাবা ভাড়া পাওয়া যাচ্ছে। আগে যাত্রা হয়েছিল বাবা কেন চাকর। এবার নির্বাচন কমিশন একটা যাত্রাপালা পরিচালিত করতে চলেছে, যার নাম হবে শ্বশুর কেন বাবা। এটাই পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা। হাস্যাস্পদ হয়ে গেছে গোটা রাজ্য। যেটা যেটা মনে করবে সেই অনুযায়ী তদন্ত হবে এবং যে যাই হোক না কেন সম্পূর্ণ সহযোগিতা হবে। এসআইআর আবহে সামনে আসছে ভুরি ভুরি অনিয়মের অভিযোগ। এমন কত ভুয়ো ভোটার লুকিয়ে রয়েছে এ রাজ্যে, তা জানা যাবে এসআইআর এর পরে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.